আল্লাহর ওলিদের ওরস শরীফ পালন করা শরীয়তে জায়েজ না নাজায়েজ? আহলুস সুন্নাত আল জামাতের বিশ্বাস, আহলুস সুন্নাত আল জামাতের বিজ্ঞ ওলামায়ে কেরামগণ ফতোয়া প্রদান করেছেন যে আল্লাহর ওলিদের ইন্তিকালের তারিখে তাদের বাৎসরিক ওরস শরীফ পালন করা জায়েজ। ওরস শরীফ পালন করা কি জায়েজ? একটা নির্দিষ্ট তারিখে, অর্থাৎ যে তারিখে ইন্তিকাল করেন সেই তারিখটিকে স্মরণ রেখে প্রতি বছর তাদের ইসালে সাওয়াবের যে ব্যবস্থাপনা করা হয় তাকেই বলা হয় ওরস শরীফ। ফাতিহা শরীফ পাঠ করা হয়, দরুদ ও সালাম পড়া হয়, কালামে পাক তেলাওয়াত করা হয়, শিরনির ব্যবস্থা করা হয়, মানুষদেরকে এই শিরনি বিতরণ করা হয়, কবর জিয়ারত করা হয়। এর নামই হচ্ছে ওরস শরীফ। না এর অধিক কিছু করা হয়? একটু হ্যাঁ না করলে হয়? এর অধিক কিছু করেন কি না? এসছেন, হুজুরের মাজার শরীফ জিয়ারত করলেন। এখন কোরআন ও হাদিসের আলোকে একটু আলোচনা হবে, তারপরে ফাতিহা শরীফ হবে, তাওয়াল্লুদ শরীফ হবে, দরুদ ও সালাম হবে, কালামে পাক তেলাওয়াত করা হবে, তারপরে যে শিরনির ব্যবস্থা করা হয়েছে পরিশেষে পরিবেশন করা হবে। আর মহান আল্লাহর দরবারে হুজুরের ওসিলা দিয়ে, পীর ওলিয়া উলিয়াদের ওসিলা দিয়ে, নবীর ওসিলা দিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করব। এরই নাম হচ্ছে ওরস শরীফ পালন করা। একেই বলে ইসালে সাওয়াব। তো আহলুস সুন্নাত আল জামাতের শীর্ষস্থানের বিজ্ঞ ওলামায়ে কেরামগণ এ বিষয়ে শরীয়তের দলিলের আলোকে ফতোয়া প্রদান করেছেন যে আল্লাহর ওলিদের ওরস শরীফ পালন করা জায়েজ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সারা পৃথিবীতে যে প্রকৃত চারটি মাযহাব প্রচলিত আছে, এই প্রকৃত চার মাযহাব মান্যকারী দের আমল মত যে আল্লাহর ওলিদের ওরস শরীফ পালন করা জায়েজ, মুস্তাহাব। এই চার মাযহাব থেকে বেরিয়ে গিয়ে যারা ইহুদি খ্রিস্টানদের ইঙ্গিত ইশারাতে সৌদি রিয়ালে পুষ্ট হয়ে বৈদেশিক অর্থের প্রলোভনে যারা আজকে চার মাযহাব থেকে বেরিয়ে গিয়ে নতুনত্ব নামে, নতুনত্ব দলে আত্মপ্রকাশ করেছে, তাদের মত হলো যে বাৎসরিক ওরস শরীফ পালন করা নাজায়েজ ও হারাম, বেদাত। ওদের নিকটে ওরস শরীফ পালন করা যাবে না, বেদাত, নাজায়েজ ও হারাম। পার্থক্যটা বোঝা গেল? জি। এদের মতে যেমন ওয়াহাবি, নামধারী আহলে হাদিস, দেওবন্দি, তাবলিগি, জামাতি প্রভৃতি এই সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীদের শাইখগণ, আলিমগণ ফতোয়া দিয়েছে যে ওরস শরীফ পালন করা বেদাত, নাজায়েজ ও হারাম। আর আমাদের মত কি বললাম? আহলুস সুন্নাত আল জামাতের মত কি? একটু জোরে বলেন না, একটু মুখস্থ করে ব্রেনে শেপ রাখতে হবে। জায়েজ ও মুস্তাহাব। আচ্ছা, নবী কি আমার কোন নির্দিষ্ট কবরে প্রতি বছর কি যেতেন? জি হ্যাঁ।
ইবনে আবি শাইবা আলাইহি রহমা হাদিস শরীফ নকল করেছেন, বিশুদ্ধ সনদের হাদিস, এবং এই হাদিসটি ফাতাওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত সেই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও হাদিসটি নকল করেছেন। এবং এই হাদিসটি তাফসিরে দুররে মানসুরের মধ্যেও বর্ণিত হয়েছে এবং তাফসিরে কাসিরের মধ্যেও বর্ণিত হয়েছে। একাধিক মুফাসসিরিনে কেরামগণ হাদিসটিকে আনয়ন করেছেন। তিনি বর্ণনা করেন যে ইন্নাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি কুবুরাশ শুহাদায়ে উহুদিন আলা রাসি কুল্লি হাউলি, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রতি বছর উহুদের শুহাদায়ে কিরামদের কবরের নিকটে যেতেন। একটু জোরে বলেন না। প্রতি বছর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরামগণ শাহাদাত বরণ করেছিলেন তাদের কবরের নিকটে যেতেন। আলা কুবরি শুহাদাই উহুদ। এই রকমই 4 সাহাবায়ে কেরামগণ উহুদের শুহাদাগণের কবরের নিকটে যেতেন। তাহলে বোঝা গেল এই বিশুদ্ধ সনদের হাদিস শরীফ হতে যে একটি নির্দিষ্ট তারিখে প্রতি বছর কবরের নিকটে যাওয়া বেদাত নয়, নাজায়েজ নয়, হারাম নয়, বরং এটা আমার রাসূলুল্লাহর সুন্নাত, এটা সাহাবীদের সুন্নাত, আমার পয়গম্বরের সুন্নাত। নবী আমার প্রতি বছর উহুদের শহীদগণের কবরের নিকটে যেতেন। তাহলে কবরের নিকটে যাওয়া আমার রাসূলুল্লাহর সুন্নাত, কবরের নিকটে যাওয়া সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, কবরের নিকটে যাওয়া সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, কবরের নিকটে যাওয়া হযরত সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, কবরের নিকটে যাওয়া হযরত সাইয়্যিদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত।